আমাদের মতো অভাবের সংসারে ঘুম থেকে উঠে পড়া মানেই কিন্তু সকালবেলাতে নিজেদের অন্যের জোগাড় করা চিন্তাটা মাথায় চলেই আসে। আর সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছে এই যে কাজে। তো কাজে না গেলে তো আমরা খেতেই পাবো না। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সব কিছুকে মাথায় করে নিয়ে কিন্তু আমার এই স্বামী নামক মানুষটা আমাদের অন্যের জোগাড় করার জন্য সকালবেলাতে ঘুম থেকে উঠে বেরিয়ে যায় কাজের সূত্রে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল কাজে, আর আমি এদিকে দেখো লেগে পড়েছি সংসারের কাজে। ও বাইরের দিকটা যেমন সামলায় ঠিক আমিও তেমন কিন্তু ঘরের দিকটা সামলাই। স্বামী স্ত্রী মানেই কিন্তু এমনটাই যে আমি বাড়ির বউ হয়েছি মানেই যে কিছু করব না, বাড়িতে হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকবো তা কিন্তু নয়। তবে কি বলতো, মানুষের শরীর বলেও তো একটা জিনিস আছে। সংসারে সারাদিনের কাজের শেষে কিন্তু প্রত্যেকটা বাড়ির বউরা চায় যে একটু বিশ্রাম করতে, একটু রেস্ট নিতে। আর এই রেস্ট নেওয়াটা কিন্তু বাড়ির অনেক অন্যান্য সদস্যরা মেনে নিতে পারে না। তারা ভাবে বাড়ির বউ মানে একেবারে রোবট, মানে রোবটের মতোই বলবো। কারণ কি বলতো, তারা ভাবে যে বাড়ির বউ মানে সংসারের সমস্ত কাজবাজ করবে, তার বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এদিকে দেখো ঝমঝমিয়ে আসলো বৃষ্টি, আর বৃষ্টি দেখেই তো মনটা একেবারে ভালো হয়ে গেল। আর সকালবেলাতে স্নান ধান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে এসে দেখো লাল শাকের ডাঁটা আর আলু দিয়ে রান্না করবো আজকে টক। আর এত ঝোড়ো বাতাস বইছে তো রান্না মানে গ্যাস ওভেনে রান্না করতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে। এদিকে হবে পটল ভাজা। তো চলো রান্না বান্নাগুলো টুকটুক করে নিই। এদিকে দেখো আমার টক তরকারিটা প্রায় শেষের দিকে, আর এদিকে মাছও দিয়ে দিয়েছি। তবে টক তরকারিটা খেতে কিন্তু দারুণই টেস্ট হয়েছিল। আর পটল ভাজা তো পটল ভাজারই মতো টেস্ট হয়, তাই না? তো একটা কথা কি বলো তো, বাড়ির বউরা কিন্তু সংসারে কাজ করার জন্যই নিজেদের মনগুলোকে একেবারে স্থির করে রাখে যে কি করবে না করবে, কোন কাজটা গুছিয়ে করতে হবে। কিন্তু দেখো প্রত্যেকটা সংসারে না কিছু একটা মানে ওই যে খলনায়ক বলে সেরকমই থাকে। যে কি বলো তো, তারা বলতে চায় যে বাড়ির বউরা হচ্ছে শুধু কাজই করবে, 24 ঘন্টা ধরে শুধু কাজই করবে, তাদের বিশ্রামের কোনো প্রয়োজন নেই। আর তাদের শরীর কখনোই খারাপ হতে পারে না। তারা শুধু সংসারে কাজবাজ করবে, রান্না বান্না করবে, তাদের নিজস্ব কোনো প্রাইভেসি নেই। তারা শুধু সংসারের সবারই দেখভাল করবে, তবে নিজের ভালো মন্দটা তারা দেখতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার